কোটি নির্ভাজন মানবাম্ভ তদপি কিল পয়োদস্যদেশাতকেন প্রসারিত বিরাট প্রমুদিকমুরবৈরি প্রেম বাপি মরালি দৈবর বিষবাণু পূর্ণগির্বাণ বল্লী সপয় নিজ দাসীরাধিকামান প্রদান তোমাদিদেবং গুণাদান তোমারবরণ সুবিধা প্রদান অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং কৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনিষ্টং সর্বং হৃদয়ং মুনিমানতোস্মি বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যগুরুত্বৈ নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণীং हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हे अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद नंदने हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। शूरम्यंग सर्व शंकर सुलक्षणान्वित रुचिरस्तेजुषायुक्त बलवान बलान्वित वयसान्वित विविधाद्भुत भाषादि सत्यवाक्यं वद बाबदुष पंडित बुद्धिमान प्रतिभान्वित विधर्मश्चतुर्दक्ष कृतज्ञः सुनिरव्रतः देशकाल सुपात्रज्ञ शास्त्रचक्षु शुचिर्वशी स्थिर दंत क्षमाशील गंभीर धीतिमान सम बदान्न धार्मिक शील करुण मान्य महात्मा दक्षिण विनय ह्रीमान सरलागत बालक सुखी भक्त श्री प्रेम वश्य सर्व
তথাপি কৃত্রিমান লোক সাধু সমাশ্রয় নারীগণ মনোহারি সর্বরাজ্যা সমৃদ্ধিবান। দক্ষিণ বিনয়ী হ্রিমান। দক্ষিণা বাম আর দক্ষিণ। বাম হচ্ছে বিমুখ, দক্ষিণ হচ্ছে অনুমুখ। ভগবান কখনো কারোর বিমুখ নয়, কারোর প্রতি বিমুখ নয়, সর্বদা সর্বলোকের প্রতি তিনি উন্মুখ। কিন্তু বিমুখ ভগবান যে কই আমাদের তো কৃপা, তো অনেক কিছু বলছি, প্রার্থনা যাচ্ছে, কোনো তো কৃপা আমার তো হয় না। ভগবান কৃপা করেন, আমার যে ভাব সেই কৃপা নিতে পারে না। ভগবান কৃপা করে দেন, কৃপাটা আসার পাত্র হতে হবে। তো ভগবত কৃপা তো জাগতিক লোকের মতো একটা কৃপা নয়, বস্তু জড় বস্তু দিয়ে দিলাম, বোধা হাতে নিয়ে দিল। ভগবানের কৃপা হচ্ছে সেটা জ্ঞানময়, চেতনময়। আমার সেই চেতন কৃপাটা, চেতনময় যদি আমার ভাব হয়, তবে সেখানে প্রাপ্তি হবে, অনুভব হবে। ভগবান কাউকে জড়কৃপা করে না, জড়কৃপা করে জড় বস্তু দেন না, জানে চিন্তা বোকা নয়, আমি বিজ্ঞ, হেন মূর্খে বিষয় কেন দিব, সচরম মৃত দিয়ে এক বিষয় দিবে ভগবান বলেছেন। অতএব সেই জন্যে ভগবানের কৃপা সকলের প্রতি সমান। দক্ষিণও কখনো বাম নয়, দক্ষিণও ভগবান কৃপা করছেন, আমার কিন্তু আধার নেই, আমি সেভাবে নাই কৃপাটা আমার উপরে চলে যাচ্ছে। প্রার্থনা করলে ভগবান কৃপা করেন, তিনি সে প্রার্থনা করলে আমার পাত্র হয়ে প্রার্থনা করতে হবে। তো আমাকে দাও দাও বলছে যে পাত্রটা উল্টি ধরে রাখি, দাও, দিল, পড়ে যাবে। ধরার মতো আধার হতে হবে, তো সেটা নেই। সেই জন্য বিনয়, দক্ষিণ বিনয়ী। বিনয় বিশেষ রূপে নয়নী ধাতু প্রাপনে। বিনয়ী মানে সব গ্রহণ করতে পারবে, নিতে পারবে সে, আধার বিনয়। আর উন্নত শৃঙ্গ তা কিছু থাকবে না, দাম্ভিক অহংকার। বিনয়ী নত, সমস্ত মেনে নেওয়া, বিনয়ী তিনি। সকলের সব কিছু প্রার্থনা যা কিছু সব তিনি ধারণ করেন, কোনটা ফেলে দেন না। বিনয়ী, সবের কথা শুনেন তিনি। বিনয়ী হৃদিমান, লজ্জাশীল। লজ্জাস্কর বস্তু তিনি লজ্জাকার্য। লজ্জা শব্দে অন্যায় যেটা উচিত নয় করা, সেগুলো করেন না। নির্লজ্জ ব্যক্তি যেটা করা উচিত নয় সেটা করে। এটা যার পক্ষে যা করা উচিত নয় সেইটা করে, সেটা নির্লজ্জ। আর হৃমান, যাহা অন্যায় তা করে না। এই জন্যে ভগবান তিনি বিনয়ী হৃমান। হৃমান তিনি এমন কিছু করবেন না যা নাকি জীবের অন্যের কিছু ক্ষতি হবে, সে কাজ করেন না। এই জন্যে হৃমান শরণাগত পালক। তার শরণাগত যদি কেউ হয়, যে অবশ্যই পালন করবে। একবার মাত্র দাসন কৃষ্ণ তোমার হও যদি বলে, একবার যদি বলেন কৃষ্ণ তোমার আমি, তাহলে কৃষ্ণ তার কৃপা করে। একবার যদি বলেন কৃষ্ণ তার কৃপা করে। এই জন্যে তিনি শরণাগত পালক। শরণাগত হলেই ভগবান তাকে পালন করে। আর শরণাগত তো তার সম্বন্ধে কোনো রকম এলেই
পালন করে। কুলিন গ্রামের যে হয় কুকুর, সেও আমার প্রিয়, অন্য যন্ত্র। কুকুরটা শরণাগত হয়নি, আবার সুন্দর ভক্তের সম্বন্ধে সেই গ্রামের কুকুর, তাকে একটি প্রসন্ন থাকে গ্রামের সম্বন্ধে তাই কি পারে। ভগবান তো সবাইকে পালন করেন, তাহলে নিজের শরণাগতদের কিরকম পালন করেন? হ্যাঁ, সবাইকে তো পালন করেন, যে তারা সেটা মানে না। শরণাগত বুঝতে পারে যে ভগবান পালন করছে, তারা অনুভব করে, ওরা কিছু বুঝতে পারে না। ভগবান যে তিনি আমাকে সর্বদা পালন করছেন, আমার হৃদয় থেকে সর্বদা আমাকে প্রেরণা দিচ্ছেন, প্রত্যেকে সে অনুভব করে। কিন্তু যারা ভক্তিহীন তারা তা বুঝতে পারে না। শরণাগত পালক সুধী ভক্ত, সুখী সুখী সুখী, তার কোনো সময় দুঃখ নেই। দুঃখ কেন হবে? কিছু অভাব হলে দুঃখ হয়, কিছু হারিয়ে গেলে দুঃখ হয়। তিনি যে সর্ববস্তু, সব কিছু তিনি, তার হারাবার কিছুই নেই, আবার তার কোনো প্রয়োজন নেই, হারাবার কিছুই নেই। অতএব তিনি সুখী, যার কিছু অভাব নেই সে তো সুখী, যার অভাব নেই সুখী। আমাদের মহারাজ বলে কেন? আমাদের ভিখারি, ভিখারি এবার ভিখারি মহারাজ উল্টো বিপরীত। কেন আমাদের মহারাজ বলে? আমাদের অভাব নেই, জগতের কোনো কিছু আমরা চাই না, আমরা যা পাই তাতে আমাদের সন্তুষ্ট, তাকে বলে অভাবী, অভাবহীন। এ না হলে চলবে না, এটা চাই, তাহলে অভাবী। আর যেইটা পেলে যাতে তাতে সন্তুষ্ট, সাগর্ণ সাগর্ণ, কিছু পেলে লবণ দিয়ে আমরা খেয়ে চলে যাবে, এই হলো সুখী। এ না হলে চলবে না, দুঃখী। কেন? কষ্ট পেল, খেতে পেল। সুখী যে অন্য কিছু নেই, এটা নুন মাখিয়ে গপ গপকে খেয়ে নিয়ে চলে, পেট ভরে দরকার। সুখী সেই সুখী, জানি এটা নাহলে চলবে, ওটা চলবে, এটা চাই ওটা চাই, শুধু কি। এই জন্য ভগবান সুখী, তার কোনো অভাব নেই। পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তি প্রযচ্ছতি তদহম ভক্ত পুরিত শ্রামি। পত্র পুষ্প ফল জল যা দেবে আমি খেয়ে ফেলি, তাকে সুখী। এই জন্য ভগবানের একমাত্র সুখী, আর আমরা সব দুঃখী, আমাদের অভাব মিটে না। ভক্তশ্রী, ভক্তগণের শ্রী, ভক্তগণের পক্ষে অত্যন্ত হৃদয়বান। ভক্তের কি করে মঙ্গল হবে তার জন্য বিশেষ চেষ্টা ভগবানের থাকে, বা সকলে মধ্যে থাকে চেষ্টা, তারা তো নেবে না, ভক্ত নেবে, সেই জন্য তিনি বড় প্রসন্ন হয়ে তাদের জন্য করেন। এই জন্য তিনি সুখী, ভক্ত সুহীন, সকলের সুহীন, তার তো পক্ষপাত হয়ে যায় না। ভক্ত সুহীন কেন? ভক্ত যিনি তার সুহীন, অর্থাৎ তিনি তার জন্য যেটা করেন, ভক্ত কৃতজ্ঞ হয়ে যান, কৃতার্থ হয়ে যান, আর সমস্ত জগতের সব কিছু তিনি করেন, তাদের যা প্রয়োজন সবই যত্নপূর্বক দেন। তারা ভগবানকে মানে না, এই জন্য তিনি ভক্ত মানে, এই জন্য ভক্তশ্রী। ভক্ত সামান্য একটু ভক্ত তার ভক্তের জন্য করলে ভক্ত কৃতজ্ঞ হয়ে যায়, যে ভগবান কি দয়াল। প্রেম অবশ্য, তাকে যিনি প্রেম করেন, তার প্রেম শব্দে তার প্রতি নিষ্কপট যে প্রীতি ভগবানের প্রতি, তার বশীভূত তিনি। অহম ভক্ত পরাধীন, ভগবান নিজে বলেছেন, আমি ভক্ত পরাধীন, অস্বতন্ত্রের ন্যায় ভগবান ভক্ত পরাধীন।
ভক্তপরাধীন তিনি, ভক্তের জন্য সর্বদা তিনি করেন ভক্তপরাধ, নিজেই বলেছেন। এই জন্যে প্রেম বৈশ্যা সর্বশুভঙ্কর, সর্বশুভঙ্কর, যাবতীয় শুভ মঙ্গল তিনিই করেন। আমাদের যেগুলোকে আমরা মঙ্গল, শুভ, কল্যাণ এসব বলি, সবই তার দান, তিনি দেন। শুভঙ্কারী, প্রতাপী, প্রতাপী অর্থাৎ সকলে তাকে ভয় করে। ভগবান তাকে ভয় যারা করেন তারা সুখী হন, তাকে ভয় যারা করেন না তারা দুঃখী হয়। ক্রমশ নিন্দিত নিন্দিত কর্ম করতে করতে অন্ধকারে চলে যায়। ভগবান প্রতাপী, তিনি সমস্ত দেখছেন, তিনি প্রত্যেকটি সাজা দেবেন, অর্থে আমাকে সাবধানে চলতে হবে। ভগবান প্রতাপী, এটা যারা জানতে পারেন, যাদের ভয় আছে, তাদের কাছে ভগবানের, তারা কোনো অন্যায় কিছু করতে পারবে না। তারা সুন্দর জীবন হবে, পরপর উন্নততর আনন্দ সাগরে সে ডুবে থাকে। এই জন্যে তিনি প্রতাপী, কীর্তিমান। যা কিছু চতুর্দিকে দেখি ভগবানেরই কীর্তি। হ্যাঁ, যা যা আমরা জগতে দেখি সকলই তোমারই দান। ভগবানের যা কিছু আমরা পাই, যা কিছু আমরা দেখি, সবই তারই। এই জন্য তিনি কীর্তিমান, সবই তার কীর্তি। রক্তলোক অর্থাৎ সমস্ত লোকের প্রতি তিনি আসক্ত, প্রীত। রক্ত যদি আসক্ত না হয়, একটু উদাসীন হয়, তাহলে আমার জীবনযাত্রা চলবে না, আমার জীবনযাত্রা বন্ধ হয়ে যাবে। না, নির্দিষ্ট অবস্থায় তিনি আমাকে দেখছেন, আমাকে পালন করছেন। আমার শরীরে কার্য ঠিক ঠিক মতো চলেছে, তার চেতনতার দ্বারা তিনি জেগে আছেন বলে আমি সব আমার শরীর কার্য চলছে। আমরা করি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ। আমরা সব ঘুমিয়ে পড়ি, তিনি ঘুমায় না, তিনি জেগে থাকেন। তা আমাদের প্রাণ কার্য চলতে থাকে। প্রাণ কার্য চলে, সমস্ত শরীরে সব কিছু ঠিক চলছে। কিন্তু আমি অজ্ঞান, মৃত। কি করে কে চালাচ্ছে? উনিই চালাচ্ছেন। এই জন্যে রক্তলোক, সমস্ত লোকের তিনি যুক্ত হয়ে আছেন সর্বদা, তাদের প্রতি আসক্ত হয়ে আছে। না, একটু আমার সাবধান হলে নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। কত সাবধান, যেমন একটা ইঞ্জিন চলে, সেখানে তার লক্ষ্য সবসময় অতন্ন হয়ে তাকিয়ে থাকে, কখন কিছু গোলমাল হচ্ছে কিনা, সব সন্তোষ রক্ষা। সাধু সমাশ্রয়, সাধুর প্রতি সমাশ্রয়, সম আশ্রয়। সমাশ্রয় কেন না, সব তিনি তার মতোই সাধুকে দেখেন। সমস্ত কিছু সাধুর যে কষ্টগুলি বা তার প্রাপ্তিগুলি, তার আনন্দ, তার দুঃখ, সব ভগবান নিজের মতোই করে। কেন, সব মধ্যে তিনি আছেন। দুঃখ সাধুর ভাগ্যে থাকলে পাচ্ছে, ভগবান সেই দুঃখটা অনুভব করছে। শরীরে তিনি তো আছেন, সর্বময় হয়ে আছেন, সমস্ত দুঃখটা তিনি গ্রহণ করছেন। কিন্তু দুঃখ গ্রহণ করে তার কষ্ট হয় না। আমরা মোহে কষ্ট পাই, সমানভাবে দুঃখটা অনুভব করে। কেন, আমাদের গোটা শরীরে তো কষ্ট হয়, মনে কষ্ট হয়। মনময় তিনি হয়ে আছেন, শরীরময় তিনি হয়ে আছেন। সব সুখ আর সব আনন্দটা তিনি অনুভব করেন আগে। ভগবান যেমন ভোগ না করলে আমি ভোগ করতে পারি না,
ভগবান দেখেন তবে আমি দেখতে পাই, ভগবান শুনেন তবে আমি শুনতে পাই। তা আগে তিনি গ্রহণ করেন, তো দুঃখটা আমরা আগে ভগবান আগে পান, তারপরে আমাদের দুঃখটা দেন। তিনি দুঃখ না নিলে আমি দুঃখ পাবো না, তো তাকে নিতে হয়। এই জন্য আমাদের সমস্ত সুখ দুঃখে তিনি সম বলে, তিনি সম 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 রক্তলোক সাধু সমাজ সম আশ্রয়। আমার প্রতি তার সর্বকার্যতে তার সমাশ্রয় রয়েছে, আশ্রয় করে রয়েছে, সবটাই আমার তিনি গ্রহণ করেন। নিরোগ নারী গণ মনোহার। নারী বলতে বিশেষ এই যে জড় এখানে যে স্ত্রী পুরুষের যে নারী, সেই নারী নয়, যারা তার পরম প্রিয় পার্শ্বর ভক্ত, যার তার পারকর্মে সমর্পিত আত্মা, যে সমস্ত স্ত্রীগণ যাদের প্রাকৃত অহংকার আদি নেই, সেই সব নারী যারা প্রাকৃত জগতের যে ভোগবুদ্ধি, জগতের যে ভোগবুদ্ধি ইত্যাদি সমস্ত পরিত্যাগ করে দেয়, একমাত্র ভগবানের আশ্রয়, ভগবানকে সুখী করার জন্যে, তার সেবা করার জন্য সর্বদা উন্মুখ হয়েছে, সেই সব নারী বলেন মনোহারী। তারা নারী কেবল বিলাস ও বেশ ও নারী, এখানে মতো কার্য নারী নয়। এখানে নারী কার্য নারী, বিষয় ভোগকারী, বিষয় ভোগ দানকারী। ভগবানের যে নারীগণ, যেসব ব্রজদেবীগণ, সেবিকাগণ যারা আছেন ভগবানের, তারা ভগবানের শতকরা শতভাগ সুখদানকারী। এই জন্য নারী নর শব্দে প্রকাশ, তিনি নিজের প্রকাশ তিনি করেন না, ভগবানকে প্রকাশ করেন। ভগবান কি করে সুখী সুন্দরভাবে ভগবানকে কি করে সেবা করা যায়, সাজানো যায়, সুন্দর মালা, সুন্দর বেশভূষা কখন ভগবানে কিভাবে করে দেওয়া যায়, শতকরা শতভাগ সুখদানকারী নারী। সেই যে নারীগণ যারা সর্বদা ভগবানের সুখচিন্তা, সুখসেবা আদি নিরন্তর করে, তাদের মনোহারী। আর এই জগতের নারীর মনোহারী না, জগতের মনোহারী কি? এরা তো জগতের এই ভোগ্য বস্তু দেখলে এরা আকৃষ্ট হয় ভোগ করার জন্যে। এদের মনোহারী কি করে হয়? এদের মনোহারী নয়, এদের মনোহারী জাগতিকভাবে ইন্দ্রিয় তর্পণে মনোহারী। আর সেখানে ভগবানের যে সুখ, ইন্দ্রিয় তর্পণের যে চেষ্টা, সেই মনোহারী। কি করে ভগবান সুখী হচ্ছে, কতটা আমি সুখী হলাম, আমার সুখ কতটা হলো, এই চিন্তা যাদের, তারা ভগবানের জন্য মনোহারী নয়। ভগবানের মনোহারী তারা নয়। নারীগণ যারা সমর্পিত আত্মা, প্রাকৃত কোনো চেষ্টা বা অভাব যাদের নাই, সেই সব নারী, তাদের মনোহারী ভগবান। নারী মনোহারী সর্বারাধ্য। সমস্ত যা কিছু এখানে আছে, মনুষ্য, দেবতা, লক্ষ লক্ষ নারী, পশু, কীট পতঙ্গ সকলেরই আরাধ্য। সকলে তার আরাধনা করে। তার মানে সকলে তাকে ভজনা করে। হ্যাঁ, তিনি আনন্দময় ঘন বস্তু, সুখময় বস্তু, আনন্দময় বস্তু। এই জগতে কে আনন্দ চায় না? পশু পক্ষী, কীট পতঙ্গ, মানুষ, দেবতা, সকলে আনন্দ চায়। সেই আনন্দেরই আরাধনা করে, কি তাকে পাওয়ার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করে। আনন্দ তো ভগবান ছাড়া আনন্দ বিশ্বে কিছু নেই। যা তুমি জড়ানন্দ বলো,
আর চিন্ময় আনন্দ বলো, আর সুখানন্দ, যা কিছু সব আনন্দটাই তিনি, আনন্দময় ভগবান। সেই জন্যে সর্বারাধ্য, সমস্ত জীবেরই আরাধ্য, সমস্ত জীব সেই আনন্দকে অন্বেষণ করে। এই আনন্দ হচ্ছে ভগবান, এই জন্য সর্বানন্দ। সমৃদ্ধিবান, সমৃদ্ধি, সমৃদ্ধি, ঋদ্ধি মানে ঐশ্বর্য, ঐশ্বর্য, প্রফুল্লতা, এই সমস্ত ঋদ্ধি, সম্পদ, ঐশ্বর্য, পরিপূর্ণকে ঋদ্ধি বলা। এই সর্বৈশ্বর্য আর সর্বৈশ্বর্যে পরিপূর্ণ ভগবান, সর্বসিদ্ধিবান। বলিয়ান ঈশ্বরশ্চেতি গুণাস্তপ্তস্যানুকীর্তিতঃ সমুদ্রাইব পঞ্চাশদুর্বিগাভরণিরমি। বলিয়ান, বরণীয়, বলিয়ান মানে সকলের বরণীয়, সকলে তাকে চায়, চমৎকার কেনা চায়, সুন্দর কেনা চায়, আনন্দ কেনা চায়। এখানে এইগুলি সব স্বয়ং ভগবানই, এটা সকলের বলিয়ান, সকলে তাকে চায়। ঈশ্বরের চেয়ে প্রভু, সবার নিয়ন্তা। আমি এটা নেবো না বললে হবে না, সব নিতে হবে, যা কিছু প্রাপ্তি সব নিতে হবে, বাধ্য হয়। বাল্য যৌবন বার্ধক্যে নিতে হয়। কে আমি নেবো না এখানে বলা চলবে না, নিতে হবে, না বললেও নিতে হবে, আর বললেও নিতে হবে, সব কিছু নিতে হবে। ঈশ্বর প্রভু, ঈশ্বর সেটি গুণাস্তস্যানুকীর্তিতা, এই সব ভগবানের গুণ কীর্তিত হল। সমুদ্রাইব পঞ্চাশদ্বিগাং, এই যে গুণ বললে, এটা 50টা গুণ বললেন, 50টা। এটা বিন্দু বিন্দু আমাদের মধ্যে আছে, আর এইটা ভগবানের সমুদ্র মধ্যে আছে। এই 50টা গুণ সমুদ্রবৎ আছে, আমাদের মধ্যে এগুলো আছে, ওটা বিন্দু বিন্দু। জীবেশ জীবেশ বেতি বসন্তোপি বিন্দু বিন্দু তয়া ক্বচিৎ পরিপূর্ণতয়া ভাবটি তত্রৈব পুরুষোত্তমে। পুরুষোত্তম ভগবানকে সমুদ্রবৎ, পুরুষোত্তমে এরা। জীবেতে বিন্দু বিন্দু আছে, কি পরিপূর্ণ তয়া ভাতি, ভগবানের যে পরিপূর্ণ রূপে এটা প্রকাশ পায় সব গুণগুলো। অথ পঞ্চ গুণাদেশু রংসেন গিরিদাসগিরিশাদিষু সদা স্বরূপ সম্প্রাপ্ত সর্বজ্ঞ নিত্য নূতন সচ্চিদানন্দ সান্নাজ্ঞ সর্বসিদ্ধি নিষেবিত অসচ্যন্তে গুণা পঞ্চ যে লক্ষ্মী সাদিবর্ণিবর্তিন অচিন্ত মহাশক্তি কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ অবতার লীলা বীজ হতারি গতিদায়ক আত্মা রাম গণাকর্ষি তুমি কৃষ্ণে কিলদ্ভুত। বলছে এছাড়া আর 5টা গুণ ব্রহ্মা শিবাদিতে আছে। অন্য অথপঞ্চাশ অংশেন গিরিশাদ, অংশেতে সমুদ্রবাদ না, অংশে অংশেতে গিরিশ এবং ব্রহ্মাতে পাওয়া যায়। কিরকম? সদা স্বরূপ সম্প্রাপ্ত, তাদের স্বরূপ কখনো পরিবর্তন হয় না, সদা স্বরূপ সম্প্রাপ্ত, নিজ নিজ স্বরূপ ঠিক চিরকাল একরকম থাকে, সদা স্বরূপ সম্প্রাপ্ত, সর্বজ্ঞ নিত্যন্ত, সর্বজ্ঞ, সব জানে, ভূত ভবিষ্যৎ, অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হবে সব জানে, সর্বজ্ঞ। এটা আছে ওই ব্রহ্মা সিদ্ধান্ত। নিত্য নূতন, সব সময় নূতন হয়ে আছে, কখন পুরানো হবে না। সাধকদেরও তো এই সর্বজ্ঞ যোগ্যতা অর্জন হয়। কি সর্বজ্ঞ? হ্যাঁ, সে হয়।
সর্বজ্ঞ আবার নিত্যন্তর, সব সময় একভাবেই থাকে। নিত্যন্তর গিরিশাচিতটা আছে, মানুষ থাকবে না, এটা জীবে থাকবে না। সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গ, সচ্চিদ আনন্দরূপ ঘনীভূত সচ্চিদ আনন্দ স্বরূপ, তিনটি তার মধ্যে ঘনীভূত সান্দ্রাঙ্গ। আমাদের মধ্যে সচ্চিদানন্দ আমাদের মধ্যে আছে, কিন্তু সে ঘনীভূত নয়। এই জড়া ভিনিবেশে সেটা বলীয়তা হয়ে যায়। এটা ঘন সান্দ্রাঙ্গ, সর্বসিদ্ধির সিদ্ধির, সমস্ত সিদ্ধির তাকে সেবা করছে। অনিমা মহিমা লুহিমা প্রাপ্তি পাকাম্ময় সিদ্ধ প্রসিদ্ধ, হ্যাঁ, সকামবাস, সব সব সিদ্ধি তার সেবা করছে। ব্রহ্মা শিবায় সর্বসিদ্ধি সেবা করছে। এইটা হচ্ছে শিবাদি শিব ব্রহ্মাদি আছে। দেবতাগণের 50 গুণ আছে, আর এইগুলো কিছু কিছু বেশি আছে। অথচন্তে গুণ পঞ্চ যে লক্ষ্মী সাদিবর্তী ন, লক্ষ্মীপতি আছে যে বিষ্ণু, বিষ্ণু আর 5টি গুণ, নারায়ণ, নারায়ণে আর 5টি গুণ বেশি আছে। আর কি অথচন্তে গুণা পঞ্চ যে লক্ষ্মী সাদি বর্তী ন, অবিচিন্ত মহাশক্তি, তাদের শক্তি অবিচিন্ত, চিন্তা করা যায় না এমন শক্তি আছে, এমন কার্য করে দেবে, কারণ ক্ষমতা নেই সেটা করতে পারবে। ব্রহ্মা শিবও করতে পারবে না, ওইটা বিষ্ণু করতে পারবে। এই জন্য অবিচিন্ত মহাশক্তি। কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, একসঙ্গে কোটি ব্রহ্মাণ্ড একসঙ্গে থাকছে, একসঙ্গে থাকতে পারে। কোটি ব্রহ্মাণ্ড, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। অবতার লীলা বীজ, তারা আবার নানা অবতার নিজেকে প্রকাশ করে কার্য করেন, বিশ্বের কার্য করেন। অবতার লীলা বীজ বিষ্ণু হতারি গতি দেয়, তারা যাকে হত্যা করবে তারা উন্নত গতি হয়ে যাবে, বৈকুণ্ঠে চলে যাবে, তাদেরকে ব্রহ্মলোকে চলে যাবে, মুক্ত হয়ে যাবে। ব্রহ্মা শিব যাদের হত্যা করবে তাদের আত্মারাম গণাকর্ষী তবে কৃষ্ণে ছিল। আত্মারাম গণের চিত্তকে আকর্ষণ করতে হয়, এমন তার ক্ষমতা। এই জন্য শিবের কৈলাসে সৎমারাম ঋষিগণ সব বসে থাকে, তার স্তব করে শিবের ব্রহ্মার। আত্মারাম গণাকর্ষী তুমি কৃষ্ণ, এছাড়া কৃষ্ণ আরো কিছু, আরো 4টে অধিক আছে কৃষ্ণের, আরো 4টে। কি? সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, অতুল্য মধুরা প্রেম মণ্ডিত পিরমণ্ডল, ত্রিজগন মানুষাকুর্ষি মুরলী কলকুজিত, অসমানর্ধরূপশ্রী বিশ্বাপিত চরাচর, লীলা প্রেমনা প্রিয়াধিক্য মাধুর্য বেণুরূপয়, অসাধারণ প্রক্ত গোবিন্দ চতুষ্ঠ, এবং গুণা চতুর্ভেদ চতুষ্ষষ্টি দান্দাহিতা। সর্ব অদ্ভুত চমৎকার লীলা করল ভগবানের। যে কৃষ্ণের অধিক 4টি যে গুণ আছে তার মধ্যে লীলা করল, লীলার ঢেউ। সমুদ্রের ঢেউ যেমন কোনো সম্বন্ধ হয় না, দিন ভোর রাত ভোর বসে থাকো, সেই একই ঢেউ চলছে, বন্ধ হবে না। ভগবান লীলা করলেন ধন সমুদ্রবাদ অনন্ত, তার নবনবন্ত লীলা প্রকাশিত হয়ে যায়। লীলা কর্ণন বাড়িটি, লীলা কর্ণন সমুদ্র। ত্রিজগৎ মানুষ এখন সিংহলি করবে, আর ত্রিজগতের মনকে আকর্ষণ করে। ত্রিজগৎ কি কি? স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ,
ত্রিজগৎ। এই ত্রিজগৎ, এই ত্রিজগৎ মানুষ আকর্ষী। ত্রিজগতের মনকে আকর্ষণ করে মুরলী, এত চমৎকার মুরলী। ত্রিজগৎ মানুষ আকর্ষী মুরলী কলকুঠিত, অসমান রূপসী, যার রূপ, যার সৌন্দর্য গর্ভদোষাই দেখবার জন্যে ব্রাহ্মণের ছেলেকে চুরি করেছে। তার এত রূপশ্রী, স্বয়ং গর্ভদোষাই স্বয়ং তিনি, তারই অংশ। তাকে দেখবার জন্য, নিজেরই রূপ নিজে দেখবার জন্য, নিজেরই সেই কৃষ্ণ রূপ নিজেকে দেখবার জন্যে, নিজেই সেই ভগবান ব্রাহ্মণকে ছেলেকে চুরি করেছে। অসমান ঊর্ধ্ব, তার সমান নেই, তার চেয়ে শ্রেষ্ঠ নেই কোনো রূপ। বিশ্বাবৃত চরাচর সমস্ত স্থাবর জন্ম বিশ্ব সকলে বিস্মিত। লীলা প্রেম প্রিয়াধিক্য মাধুর্য বেণুরূপে। লীলা এবং প্রেম, প্রিয়াধিক্য, বেণু আর রূপের মাধুর্য অদ্ভুত। একটি অসাধারণ প্রত্যয়, এটা সেই কৃষ্ণের অসাধারণ। অন্যান্য অবতার আদি করতে পারে লীলা প্রেম আর প্রিয়াধিক্য আর মাধুর্য, বেণু আর রূপের যে অপূর্ব বেণুর মাধুরী। বলছি লীলার মাধুরী আর প্রেমের মাধুরী বংশী, বেণু রূপের মাধুরী বংশী মাধুরীর ধূপ। এই চারটা লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, চারটে মাধুর্যটা তো অধিক। এবং গুণা চতুর্ভেদা, সমস্ত মধুরতার আশ্রয় ধরে রেখেছে। ধুরি জানো না, গরু গাড়ি ধুরি জানো না, গোবরটা গাড়িটাকে ধরে আছে, যার উপরে থাকে, চাকাকে চালায় আর গাড়িটাকে ধরে। এর ধুরির কাজ। দুটো চাকা থাকে, সঙ্গে থাকে, চলবার গতি দেয়, আবার ধারণ করে, এর ধুরি বলা। এই জন্য সমস্ত মাধুর্যের ধুরি মানে ধারণ করে, ওটা গমন করায় এবং পোষণ করে, পালন করে, মাধুরীর ধুরি। এবং গুণা চতুর্ভেদা, চতুর্ষষ্ঠী হলে এইভাবে গুণভেদে ভগবান গোবিন্দের 64 গুণ, 64 গুণ, নারায়ণের 60 গুণ, আর শিবব্রহ্মাদির 55 গুণ, আর মানুষের 50। অথ বৃন্দাবনৈশ্বর্য কীর্তন্তে প্রবলা মধুরে সং নববয়সাপ্যাঙ্গ উজ্জ্বল স্মিতা। আলুটাকে এই পাশে পিছন দিতে পারলে তবে গিয়ে কলাটা ঠিক। আর সামনে দিয়ে দেখা যাচ্ছে না, ওইদিকে যাবে না। অথ বৃন্দাবনা বনৈশ্বর্য কীর্তন্তে প্রবলা গুণা মধুরেশ নববয়সাপ্যাঙ্গ উজ্জ্বল স্মিতা। এখন রাধারানীর উজ্জ্বল এমনিতে রাধারানীর 50 গুণের কথা বলেছে। বৃন্দাবনে ঐশ্বর্যা কীর্তনতে যার সমস্ত গুণ রাধারানী গুণ। বৃন্দাবনে যাবতীয় ঐশ্বর্য রাধারানীর, সেটা একটা রাধারানী মহাগুণ। মধুরে সব নববয়স, নূতন বয়সটার মাধুর্যময় নূতন বয়স। অপি অঙ্গ উজ্জ্বল এবং তার হাসি অত্যন্ত উজ্জ্বল স্মিতা, মধুর হাস্য। চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধ নির্মাণিত মাধব
সঙ্গীত প্রবজ্ঞা ভিজ্ঞা রম্যবাক নর্মপণ্ডিতা। সুন্দর সৌভাগ্য রেখা রাধারানীর কপালে এবং হস্তাজুতে রয়েছে। রাধারানীর অঙ্গগন্ধে ভগবানকে মোহিত করে দেয়, অপূর্ব অঙ্গগন্ধতা। সঙ্গীত প্রবলা বিজ্ঞা রম্যবাক, সঙ্গীত প্রবলা অত উত্তম গান গাইতে পারেন রাধারানী। রাধারানীর মতো অত উত্তম সঙ্গীত করতে কেউ পারে না। উত্তম সঙ্গীতাজ্ঞা। তার সঙ্গীত প্রবজ্ঞা রম্য বাঘনাম পণ্ডিত। অপূর্ব অতি কথাগুলি এত চমৎকার, কিভাবে সেই কথাগুলিকে এমন রমণীয় বাক্যটা, সেরকম বাক কথা কেউ বলতে পারবে না। তো রমণীয় বাক আর নর্ম পণ্ডিতা, যাবতীয় জ্ঞান, তার মধ্যে যে পাণ্ডিত্য অর্থাৎ ব্যবহার অভিজ্ঞ, যাবতীয় ব্যবহারিক সর্ব ব্যাপারের পণ্ডিত, তার মধ্যে কোনো রকম ত্রুটি হবে না, সব ঠিক মতো চলবে, এটা পাণ্ডিত্যের লক্ষণ। নর্ম পণ্ডিতা। বিনীতা কারুণ্য করুণা পূর্ণা। বিনীতা করুণাপূর্ণা, সকলের প্রতি অত্যন্ত করুণাময়ী। রাধারানী করুণাময়ী। বৃন্দাবনে যে সমস্ত ভক্তরা থাকে, কারোর যদি অসুবিধা হয়, কেউ কষ্ট হয়, পড়ে থাকে, এত করুণাময়ী রাধারানী, তিনি কারোর মাধ্যমে বা নিজে অন্যরূপ ধারণ করে গিয়ে তাকে সেবা করবেন, তার যা প্রয়োজন সে পৌঁছে দেবেন। এই জন্যে তিনি বিনীতা এবং করুণাপূর্ণা। বিদগ্ধা, বিদগ্ধা মানে অত শ্রেষ্ঠ রস পণ্ডিতা, রস বিষয়ে যে পণ্ডিত, বিদগ্ধা। পাঠবান্বিতা, পটুতা, ভগবানকে প্রসন্ন, ভগবানের সুখদানে, ভগবানের সেবাতে অত্যন্ত পটু, পাঠবান্বিতা, পটুতা। লজ্জাশীলা, সুমর্যাদা, লজ্জাশীলা। রাধারানী অত্যন্ত লজ্জাশীলা, অর্থাৎ স্বভাবে সবসময় লজ্জাবতী। এইটা শ্রেষ্ঠতা, সৌন্দর্যের একটা প্রধান গুণ, লজ্জাশীলা। নির্লজ্জা, কোনো রাগ ঘাগ নেই, এভাবে নিজেকে দেখায় দুনিয়ার লোককে, এখানে নির্লজ্জতা। নিজের সম্ভ্রম নিজে রক্ষা করার নাম লজ্জাশীলা। রাধারানী লজ্জাশীলা। লজ্জাশীলা, সুমর্যাদা, অপূর্ব মর্যাদা সম্পন্ন, অপরের মর্যাদা রক্ষা করেন, গোবিন্দের মর্যাদা রক্ষা করেন, সর্বদা মর্যাদা রক্ষা করেন, সর্বকার্য কথা সমস্ত বলে থাকে, মানে মর্যাদা সম্পন্ন। ধৈর্য, সর্বব্যাপার মহাধৈর্যশীলা। কৃষ্ণ হঠাৎ চলে গেলেন বৃন্দাবন থেকে, প্রাণ কেউ রাখতে পারে না। কৃষ্ণ আসবেন, কৃষ্ণ তাকে কৃপা করবেন, আসবেন, তার দৃঢ় করে কৃষ্ণ বলে গেছেন, কৃষ্ণতে বিশ্বাস, কৃষ্ণ আসবে। এই যে ধৈর্য ধারণ করে তার দিকে তাকিয়ে আছে, ধৈর্যশীলা। গম্ভীর, যা শালীনী, গম্ভীর ভাব, উচ্ছলতা, চঞ্চলতা এসব নেই, ধীর গম্ভীর ভাবনা। শালীনী, সর্বদা উত্তম স্বভাব যুক্তা, শালীনী। সুবিলাসা, সর্বদা বিলাস, সুবিশাল স্বভাবাঞ্জা, লজ্জাশীলা, বিলাসা পটু, কলা বিলাসে পটু। কলা মানে ওই সঙ্গীত নৃত্য আদি যে কলা,
সঙ্গীত, লীলা, মূর্ছনা নানা প্রকার, হ্যাঁ, নৃত্য আদিতে নানা ছন্দ, অসংখ্য ছন্দে যে নৃত্য, অসংখ্য যে রাগ, রাগিনী, উপরাগিনী, উপরাগ, এই সমস্ত অসংখ্য তিনি জানেন। কলা বিলাস পটু, চাতুর্যা শারীরিক, অত্যন্ত চতুর, কোনটা কি করতে হবে ফট করে সেটা তিনি করে ফেলেন, ভাববার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে করে চাতুর্যা। শালিনী সুমর্যাদা, উত্তম স্বভাব ও মর্যাদা সম্পন্ন, গম্ভীর, হ্যাঁ, অধীরুরা মহাভাব, সুবিলাস, সুবিলাসময় অধীরুরা ভাব, সুবিলাসা মহাভাব পরম উৎকর্ষ দর্শিনী, সুবিলাসা মই অধীর মহাভাবের চমৎকারের, কৃষ্ণের কৃষ্ণাময়ী, কৃষ্ণের দিকে তাকিয়ে কখন কৃষ্ণকে দর্শন করবেন, কখন কৃষ্ণকে পাবেন, সবসময় কৃষ্ণ একজন ছটপট করছে। গোকুলবাসীদের প্রিয় পাত্রী, এই কৃষ্ণ বিলাসবলী মুখা সন্ততা শ্রবকে সবাই বহুনা কি গুণান্না সংখ্যাটা হরিদেব। এই জন্যে যেহেতু শ্রীকৃষ্ণের কৃষ্ণাময়ী গোকুলবাসীকে প্রিয় পাত্রী, জগৎ, হ্যাঁ, ঘোষিতা যশা, সমস্ত জগতে যে তার যশ সমস্ত জগতে ঘোষণা, সকলেই তার যশ মহিমা কীর্তন করে। গুরুবর্গের পরম স্নেহপাত্রী, সখীগণের প্রণয়িনী, সখীগণের প্রিয় প্রেমাধীনা, কৃষ্ণ প্রিয়াগণের সর্বপ্রধানা, শ্রীকৃষ্ণ সর্বদা যার বচনানিধি, বচনের অধীন। এইগুলি রাধারানীর এইসব মহিমা 25টি আছে। নায়ক নায়িকা দুই রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন। নায়ক নায়িকা দুই রসের আলম্বন, নায়ক নায়িকা উভয় মিলে রস সৃষ্টি। নায়ক না থাকলে, নায়িকা না থাকলে রস কিসে, কে রস করে? দুজনের নায়ক নায়িকা রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা, দুটি শ্রেষ্ঠ ব্রজেন্দ্রনন্দন রাধা। এই মতো দাস্যে দাস, সখ্যে সখাগণ, বাৎসল্যে মাতা পিতা, আশ্রয়ালম্বন। এই সব রস অনুভাব জয়ছে ভক্তগণ, জয়ছে রস হয় শোনা তাহার লক্ষণ। এবার তো দাস্য, সখ্য, বাৎসল্য, এগুলো সব আশ্রয়, আলম্বন, রসের আলম্বন। না না, এত মধুর রসের কথা বললেন, কিন্তু দাস্যে এই প্রকার রস আছে, বাৎসল্যে আছে, সখ্যেও আছে। ভক্তি নির্ধূত ঘোষণা, প্রসন্ন জলচেতসা, শ্রী ভাগবত রক্তানাং রসিকাস সঙ্গরঙ্গিনা, জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি সুখাশ্রিয়াম, প্রেমানন্তরঙ্গ ভূতানি কৃষ্ণান্বেষাং কৃষ্ণতাং। ভক্তি প্রভাবে যার চিত্ত সমস্ত দুর্বাসনা বিদরিত হয়েছে বলে তাদের চিত্ত প্রসন্ন, শুদ্ধ সত্য আদি ভাব বলে তাদের চিত্ত প্রসন্ন, শুদ্ধ সত্য আবির্ভাবের যোগ্য হয়েও তার আবির্ভাবে তো তারা সর্বজন সম্পন্ন, সর্বজ্ঞান সম্পন্ন হয়েছে। কি ভগবান
বিষয়েতে ভগবানের বিষয়ে অনুরক্ত, যারা রসিক ভক্তগণের সঙ্গে আনন্দ অনুভব করেন, শ্রী গোবিন্দ পাদপদ্ম ভক্তিরূপ সুখ সম্পদকে প্রাণের তুল্য বলে মনে করেন, জ্ঞান করেন, যারা কেবল প্রেমের অঙ্গীভূত সাধন ভক্তি অনুষ্ঠান করেন, সেই সমস্ত ভক্তজনের হৃদয়ে ইহা জন্মে এবং পূর্বজন্মের ভক্তি সংস্কার হেতু নির্মল রূপে বিরাজমান আনন্দরূপিণী সেই রতি, যা অনুভবলব্ধ বিভবাদির দ্বারা আস্বাদনযোগ্য হয়ে প্রৌঢ়ানন্দ চমৎকারিতা প্রকাশটা প্রাপ্ত হয়, তদ্বারা অদ্ভুত আনন্দ লাভ করে থাকে। ভক্তানাং দিদি জয়ন্তী সংস্কার জ্বলোজ্জ্বলা রতিরানন্দরূপে নিয়মান তুলস্যাতং কৃষ্ণাদে বিভবা ভাবৈর্গতৈরনুভবান্বিতি প্রৌঢ়ানন্দ চমৎকার কাষ্ট মা পদ্ধতে পরাং। পূর্ব বলছেন জন্মের ভক্তি সংস্কার নির্মল রূপে ভক্তি হৃদয় জয়ন্তী সংস্কার জগলজ্জা, পূর্ব জন্মে ভক্তি সংস্কার হেতু নির্মল রূপে বিরাজমান যে আনন্দরূপিণী যে রতি, তা অনুভবে লাভ হয় বিভাবাদির দ্বারা আস্বাদনযোগ্য প্রৌঢ়ানন্দ চমৎকারী পরাকাষ্ঠা প্রাপ্ত হয়, তদ্বারা অদ্ভুত আনন্দ লাভ হয়ে থাকে। এই রস আস্বাদন নাহি অভক্তের গণে, কৃষ্ণ ভক্তগণ রসে রস আস্বাদন, অভক্তের গণে এইসব রস নেই। কৃষ্ণ ভক্তগণ এই রস আস্বাদন করেন, জানতে পারেন। সর্বথৈব দুরূহ অয়ম অভক্তির ভগবদ রস তৎপাদমূল সর্বস্ব ভক্তের রেব অনুরস্যতে। বলছেন যে অভক্তগণের পক্ষে একেবারেই দুর্লভ, কী করে বুঝবে, বুঝতেই পারবে না তো অনুভব করার দূরে কোথায়। কৃষ্ণ পাদপদ্মে জানে সর্বস্ব কৃষ্ণ পাদপদ্মকে করে নিয়েছে, কেবল তারাই এই ভগবত ঘটে এই নিরন্তর এই রস আস্বাদন তারা করতে পারবে। সংক্ষেপে কহিল এই প্রয়োজনী বিবরণ, পরম পুরুষার্থ এই প্রেম মহাধন। পূর্বে প্রয়াগে আমি রসের বিচারে তোমার ভাই রূপে কইল শক্তি সঞ্চার, তুমি করিহ ভক্তি রসের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিয় উদ্ধার, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণবাচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করিহ প্রচার, যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুদ্ধ বৈরাগ্য জ্ঞান শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধ দিল। বললেন এবার মহাপ্রভু এইসব বলে এখন বলছেন সনাতন, সংক্ষেপে আমি তোমার নিকটে এই প্রয়োজন বিষয়তে বললাম। পরম পুরুষার্থই প্রেম মহাত্ম, প্রেমটাই পরম পঞ্চম পুরুষার্থ পরম পুরুষার্থ। চারটা পুরুষার্থ জগতে আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, আর পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম। এইটা পঞ্চম পুরুষটাই কৃষ্ণ প্রেম মহাত্ম। পূর্বে প্রয়াগে রসঞ্চারে শ্রীরূপকে আমি এখনো সব শক্তি সঞ্চার করে বলেছি, তুমিও করিও ভক্তি রসের প্রচার। এইভাবে তাকেও তুমি একটু বৃন্দাবনীকে সর্বত্র রসের প্রচার, মথুরায় লিপ্ত তীর্থের উদ্ধার করো, যেগুলো লুপ্ত হয়ে গেছে পুনরায় সেটা প্রকাশ করো। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণবাচার, ভক্তি স্মৃতিশাস্ত্র করিহ প্রচার। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণবাচার, ভক্তি স্মৃতিশাস্ত্র অর্থাৎ ভক্তগণ নিরন্তর কী কী আচরণ করবেন, কখন কী আচরণ করবেন, কীভাবে আচরণ করবেন, এই সমস্ত তোমাকে প্রচার করতে হবে। যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য খণ্ডন করে দেয়, শুষ্ক বৈরাগ্য নিষেধ করে দেয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণেব চ, নির্মম নিরহংকার সমদুঃখ সমক্ষমী,
সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধের মদ্ভক্ত সমে প্রিয় যস্মাৎ লোক বিজতে লোক লোকান্নম বিজতে সজ হর্ষাবর্ষ ভয়োদ্বৈর্মুক্ত সচ মে প্রিয় অনপেক্ষ সুচিদক্ষ উদাসীন গতব্যাস সর্বারম্ভ পরিত্যাগী जो मद भक्त समय प्रिय जो न दृश्यति न दृष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान समय प्रिय समासत्व मित्रे तथा मान उपमान योग शीतोष्ण सुख दुख समसंग विवर्जित तुल्य निंदा स्तुति नवनी संतुष्ट जनक चर्चित अनिकेत स्थिर मति भक्तिमान समय प्रिय गीतार श्लोकटा एखाने ভক্তি যোগে শ্লোকটা তুলে দিই ওখানে দিয়েছে অদ্বেষ্টা সর্বভূতানাং কোনো জীবের প্রতি বিদ্বেষ করা যাবে না অদ্বেষ্টা সর্বভূত মৈত্র করুণা আছে সবার প্রতি মিত্রতা বন্ধুবর তার সুখ দুঃখেতে সমভাগী হতে হবে আর করুণ দয়াময় সর্বদা অন্যায় কষ্টেতে সাহায্য করবার জন্য কষ্ট নিরাময় করবার জন্য চেষ্টা তা করুন বলা নির্মম আমার বলে জগতের কোনো জিনিস তার নাই সবই সকলের সবই ভগবানের এই জানে ভগবানের নিরহংকার আর আমি এইটা এইরকম কোনো অভিমান তা থাকবে না দুঃখ এবং সুখেতে সমান হবে সমান ক্ষমী হবে সন্তুষ্ট সচেতন যোগিতা ভক্তের লক্ষণ শুধু ভক্তের এইসব গুণ লাভ করার চেষ্টা করতে হবে কেবল তিলক কাটে আর মালা ধারণ করলেই ভক্ত হয়ে গেলাম তা নয় এই গুণগুলো নেওয়ার চেষ্টা করতে হবে এই জন্য শাস্ত্র দিয়েছে সন্তুষ্ট সর্বদা সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ সচেতন যোগী ভক্তিযোগী সর্বদা সন্তুষ্ট এবং ভগবত আরাধনার যোগে ভগবত যোগেতে সর্বদা ব্যপ্ত থাকবে যথাত্মা সংযুত আত্মা দৃঢ় নিশ্চয় ভগবান কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করিবানে দৃঢ় নিশ্চয় মর্যাদা মনোবুদ্ধির যোগৎ ভক্ত স্বামী আমাকে অর্পিত যার মন বুদ্ধি শরীর সেই আমার ভক্ত সে আমার অতি প্রিয় লোকা দশমান লোক উদ্বিজতে লোকা যা যে ব্যক্তির থেকে অন্যের উদ্বিগ্নগ্রস্ত হয় না উদ্বিগ্ন হয় না লোকানুদ্বিজিত যার দ্বারা লোক উদ্বিগ্ন হয় না এবং হর্ষ অমর্ষ আনন্দ দুঃখ আদি ভয় আদি দেশ আদি উদ্বেগ আদি বিমুক্ত হর্ষ আনন্দ ভয় উদ্বেগ মুক্ত সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় অনপেক্ষ সুখীর দক্ষ কারো অপেক্ষা রাখে না যা পাবে ভগবতীর ইচ্ছা আছে সেইটাতে সন্তুষ্ট হয়ে সর্বদা পবিত্র চিন্তা অন্যের কোনো ক্ষতির চিন্তা অন্যের প্রতি কুচিন্তা এইসব জানলেই সে সর্বদা সুখী থাকে সুখী দক্ষ ভগবত সেবাতে ভগবত ভজনেতে নিপুণ উদাসীন জগৎ বিষয়ে উদাসীন সব থাকবে সবের মধ্যে থাকবে কোনো তাকে স্পর্শ করবে না উদাসীন গতব্যাস কোনো কিছু এখানে ক্ষতি হলে বা কোনো কিছু হলে তিনি তাদের কোনো ব্যথা বা কোনো শোক গ্রহণ করে না শোক নেয় না সর্ব আরম্ভ করতে গিয়ে এখানে কিছু করব কিছু শ্রেষ্ঠ কিছু করব জগৎ বিষয়ে কিছু উন্নতি করবো সে চেষ্টা করে ভগবানের সেবা বিষয়ে নিরন্তর উৎকর্ষ উৎকর্ষ করবার চেষ্টা থাকবে জগৎ বিষয়ে না জগতে আরম্ভ ঘর বাড়ি ইত্যাদি সব বৈভব যে সমস্ত আরম্ভ বলে এগুলোর চেষ্টা করবে না সমান ভক্ত সময় প্রিয় জন্য হৃষ্যতি ন দেশটি জাগতিক বিষয়ে কোনো আনন্দও নেই আর জাগতিক অভাবে কোনো দেশও নেই জগৎ বিষয়ে কোনো বিদ্বেষ করে না শোকও করে না আকাঙ্ক্ষাও করে না এখানে সব বস্তু নাশবান সব নাশ হবে হ্যাঁ চলে যাবে আমার আজ আছে কাল থাকবে না
কোথায় চলে লোপাট হয়ে যাবে। এই জন্যে দেশ ন দেশটি ন সচিত্র কাংসটি শুভা অশুভা পরিত্যাগী, আমার ভক্তিমান আমার প্রিয়। সবার শত্রু হচ্ছে মৃত্যুতে, শত্রুতে যেমন মৃত্যুতে সমান ভাব থাকে। কেন জানে এখানে শত্রু মিত্র একমাত্র আমার কর্ম, শত্রু মিত্র কোনো মানুষ বা কোনো ব্যক্তি। আমারই কর্ম আমার সঙ্গে শত্রুতা করলো, আমারই কর্ম আমার সঙ্গে বন্ধুতা করছে। এখানে ব্যক্তি কেউ শত্রু নয়, মিত্র নয়। এই জন্য শত্রু মিত্রের সমান দৃষ্টি থাকবে। আর সমাজ শত্রু মৃত্যু তো মান অপমান, মানে যেমন অপমান, মান এই শরীরটাকে করবে, মান এই এই শরীর অপমান এই শরীরটাকে। এ শরীরে মান করলেই বা কি অপমান করি, এসে বুঝে কিছু। এ শরীরে পরিচয় রামচন্দ্র শ্যামচন্দ্র, এই সেই রাম বলে তো নিন্দা করছে, আমি তো রাম নয় শ্যাম নয়। এ শরীরের পরিচয় এটা, এ শরীরের পরিচয় আমাকে অপমান করবে, আমাকে নিন্দা করবে, আমাকে নিন্দা করবে। আমার কি হচ্ছে? আমার কিছু লাভ দেখতে লাগছে, লোকসান এটা বুঝি ভক্ত। এই জন্যে সমাসত্ব মৃত্যু মান অপমান, শীতোষ্ণ সুখ দুঃখে, শীত গ্রীষ্ম সুখ দুঃখ সমসঙ্গ, সর্বপ্রকার এগুলোতে আসক্তি সর্বদা পরিত্যাগ করবে ভক্ত। তুল্য নিন্দা স্তুতি মন, নিন্দা এবং স্তুতি এই দুটোতেই মৌন হয়ে থাকবে। নিন্দা করলেও চুপ করে থাকবে, প্রশংসা করলেও চুপ করে থাকবে, কোনো প্রকার তার জন্য কিছু প্রকাশ করবে না বা কিছু ক্রিয়া প্রকাশ করবে। তুল্য নিন্দা স্তুতি মৌনী, মৌনী হয়ে থাকবে স্তুতিতে। সন্তুষ্ট যেন কেনছি, যে কোনো উপায়ে যা ভগবত ইচ্ছাতে পেয়ে যাবেন তাতে সন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট যেন কেন। অনিকেত স্থিরমতি ভক্তিমান সমে প্রিয়, ভক্তিমানবে প্রিয় নর। অনিকেত ঘর নাই, নিজের কোনো ঘর থাকবে না, সে যেখানে কোথাও কিছু আশ্রয় পেলে সেখানে থাকবে, না পাইলে গিয়ে গাছের নিচে থাকবে, বৃক্ষতলায় থাকবে, পেয়ে যায় তো সব অট্টালিকা বাড়ি সেখানেও থাকবে। কিন্তু আমার বলে কোনো মন তার নেই, বলছি নেই, আমার নয়। অনিকেত তার নিজের নিজস্ব কোনো গৃহ স্থির, এইরকম ব্যক্তি স্থির মতি, তার মতির কোনো চঞ্চলতা আসবে না। সেই মান ভক্তি, সেই ব্যক্তি ভক্তিমান হবে, সেই ব্যক্তি আমার প্রিয়। ভগবান বলছে যেহেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধাধারা মৎপরমা ভক্তা স্তে অতীব মে প্রিয়া। ভগবান বলছে যেহেতু ধর্ম অমৃতমিদং যথোক্তং, এই যে অমৃতময় ধর্মের কথা আমি এই যে উক্তি করলাম গীতাতে, এটা প্রতিষ্ঠরূপে যিনি লাগে এটাকে উপাসনা করবে, এটাকে আশ্রয় করবে, শ্রদ্ধা দানা মৎপরমা, আমাদের পরম শ্রদ্ধাবান সেই ব্যক্তি, সে ভক্ত সেবে অতীব, সে আমার অত্যন্ত প্রিয়। ভগবান বলছে চিরানি কিং পথিন সন্তি লিশন্তি ভিক্ষাং নৈবাগ্রিপা পরাভৃত সরিতব্য সুৎসান রুদ্ধাগ্ভা কিমজিত অবতীর্ণ উপসন্ন্যান কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মদান্ধান। শ্রীমদ্ ভাগবতে বলছে চিরানি কিং পথিন সন্তি, আরে রাস্তায় কি ছেঁড়া ন্যাকড়া পড়ে থাকে না, লজ্জা নিবারণ করতে পারো তার দ্বারা। আর বৃক্ষলতাকে একটু বৃক্ষরাকে পত্র তোমাকে ভিক্ষা দেয় না, নিঃসন্তি ভিক্ষা নয় ব্যাঙ্গ্রিপা। অগ্রিপা মানে হচ্ছে বৃক্ষ, বৃক্ষকে তোমাকে একটু পত্র দান করে না। পরমভৃত বৃক্ষকে, পরপালনকারী বৃক্ষকে বলা, সে বৃক্ষকে তোমাকে একটু পত্র দান করে না। শরীরতত্ত্ব সুসার বলে না, পত্র এমন গাছ নাই, এমন জায়গায় আছে কোথাও বৃক্ষ নেই, কী করবো? শরীরতত্ত্ব সুসার, নদী কি শুকনো হয়ে গেছে, নদী জল খেতে পাও না, জল খেতে বেঁচে থাকতে পারা যাবে কিছুদিন।
রুদ্রাক থাকবো কোথায়? গুহা আছে, পর্বতের গুহাটি রুদ্ধ হয়ে গেছে, সেটা থাকতে পারবে কি? বলিত অবতীর্ণ প্রসন্নান, অজিত যে ভগবান তার প্রসন্ন শরণাগত ব্যক্তিকে তিনি কি পালন করেন না? এখনো তো ভগবান নিজে বলেছেন আমি পালন করি, শরণাগত ভক্তকে পালন করি, ভগবান কি পালন করেন না? হ্যাঁ, অজিত কি অজিত অবতীর্ণ উপসন্নান, অজিত ভগবান কি তার শরণাগত ব্যক্তি, আমাদের শরণাব্যক্তিকে কি তিনি পালন করেন না? কস্মাৎ ভজন্তি কবি, কবিগণ, জ্ঞানীগণ, পণ্ডিতগণ এসব জেনে কি জন্যে ধনমদে যারা দুর্মদান্ধ, ধনমদে অত্যন্ত মদান্ধ যে ব্যক্তি তার উপাসনা করে কেন? সনাতন, তবে সনাতন সব সিদ্ধান্ত বুঝিল, ভাগবত সিদ্ধান্ত সকলই কহিল, হরিবংশে কহিয়াছে গোলকেতে স্থিতি, ইন্দ্র আসে কহিল যাবে শ্রীকৃষ্ণের স্তুতি, মৌসল লীলার কৃষ্ণের অন্তর্ধান, কেশাবতার আর যত বিরুদ্ধ ব্যাখ্যান, মহিষী হরণাদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইল রয়েছে সুসিদ্ধান্ত হয়। তারপরে মহাপ্রভু সনাতনকে এই ভাগবতের বুঝে পুরো সিদ্ধান্ত করে, হরিবংশে আছে গোলকেতে ভগবান আছে, ইন্দ্র আসি কইলে যাবে শ্রীকৃষ্ণের স্তুতি। এখন গোলকে ইন্দ্র কি করে যাবে? ইন্দ্র আধিকারিক দেবতা, স্বর্গে থাকে জড় লোকে, জড় সূক্ষ্ম লোকে, স্থূল সূক্ষ্ম জড়, এটাও জড়। এ সাধারণ তারা আধিকারিক দেবতা, এরা কখন চিন্ময় শুদ্ধ লোক, গোলকে যাবে কি করে? এটা ইন্দ্র আসি প্রার্থনা করবে কৃষ্ণ স্তব করে, এটা যেমন ঠিক নয়, এই জন্য না বলছি। একটা আলাদা এরিয়া আছে, হরিবংশে এটা বলেছে গোলকে ইন্দ্র এসে স্তুতি করবে। মৌসল লীলা আর কৃষ্ণ অন্তর্ধান, মুসল যারা ব্রজবাসীরা সব পরপর না, এরা দ্বারকাবাসীরা যাদবরা পরস্পরকে মুসলাঘাতে মেরে দিল, সব মরে গেল। এই যে যদুবংশ ধ্বংস আর কেশাবতার এসব বিরুদ্ধ ব্যাখ্যা, এগুলো প্রতিষ্ঠান বুঝিয়ে দিলেন। হ্যাঁ, যে যাদবগণ কেউ একটু মরেনি, বা এরকম যে আর কেশাবতার ভগবানের, কেশাবতার যে ভগবানের কাছে গেলেন নারায়ণের ওই গোলকে যে কৃষ্ণ আছে তার গোলকে কৃষ্ণ ব্রহ্মাদি স্ত্রীকে প্রার্থনা দিল, কেশাবতার সাদা একটা কালো কেশ সাদা কেশ দিলেন, সেই দুটি এখানে কৃষ্ণ বলরাম হয়েছে। এই কথা হচ্ছে হরিবংশে বলা আছে, বিষ্ণু পুরাণে বলা আছে। যে বিরুদ্ধ ব্যাখ্যা কেশাবতার, কেশাবতার ভগবান পূর্ণ কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। কেশাবতার বলছে যেমন এখানে নরনারায়ণ অবতার কৃষ্ণ অর্জুন বলা আছে, কেন সেই সব ভাবেরই অবতার আছে কৃষ্ণকে প্রকাশ। গোলকের যে প্রকাশ, এই কথা কেন বলা আছে না, সাধারণ মনে করবে যে গোলকে কৃষ্ণ তো সর্বোপরি, আর এইরকম অনন্ত ব্রহ্মাণ্ডে যে কৃষ্ণ আসবে, তাহলে সেই পূর্ণ কৃষ্ণের একটা কেশের নেই, এত ক্ষুদ্র ক্ষুদ্র কৃষ্ণ অনন্ত বিশ্বতে কৃষ্ণ হয়েছে, নিশ্চয় সেই রকম ক্ষুদ্র হবে কেশাবতার। এই অনন্ত বিশ্বতে কৃষ্ণ একসঙ্গে অবতীর্ণ হয়েছে, সেই রকম ক্ষুদ্র ক্ষুদ্র তার প্রকাশ অবতার হয়েছে, এটা নয়। কৃষ্ণ জগদীশ্বর পরিপূর্ণ বস্তু, যেখানে প্রকাশ হবে তার পূর্ণতা থাকে। অনন্ত বিশ্বময় যিনি ব্যক্ত হয়ে আছেন, পরিবৃত হয়ে আছেন,
সেই ভগবান যেখানে থাকবে পূর্ণ পূর্ণ বদ পূর্ণ মিদম পূর্ণাৎ পূর্ণ মুদুচ্যতে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেবাবশিক্ষা ঈশ্বরে। এ ভগবান পূর্ণ, সর্বদাই পূর্ণ, তার অংশ নেই, কেশাবতার এই সমস্ত নয়। ভগবান যে পূর্ণ, এতে তার সব কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটা তো শ্রীমদ ভাগবতে তো বলা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ পরিপূর্ণ বস্তু। এই সমস্ত বলছি যে এগুলো সব ঠিক নয়, এগুলো প্রয়োজন অনুসারে সব বলেছে, সাধারণে বুঝবার জন্য এইসব বলেছে। বাস্তবে সাধারণ এসব ধারণ করতে পারবে না। যেমন ইন্দ্র গিয়ে ভগবানকে বলতে পারে না, কেন আধিকারী ইন্দ্র ওখানে যেতে পারবে না, গিয়েছিল ওখানে। বৈকুণ্ঠে যে সব ইন্দ্র আছে, বৈকুণ্ঠে যে সব দেবতা আছে, ইন্দ্র চন্দ্র বরুণ পাশ সমন পবন, অনন্ত বিশ্বেতে একসঙ্গে এই প্রকার অসুরের উৎপাদ আরম্ভ হয়ে গেছে অনন্ত বিশ্বে। সেই সব বিশ্বেতে শান্তি স্থাপনের জন্যে, ভূভার হরণ্য ধর্ম স্থাপনের জন্যে গোলকে যে ইন্দ্র চন্দ্র ব্রহ্মা শিব এরা আছেন, গোলক থেকে তারা গিয়েছিলেন, এই বৈকুণ্ঠ থেকে গিয়েছিলেন গোলকে। এই ইন্দ্র যায়, এটা বিরুদ্ধ ব্যাখ্যা। আধিকারী ইন্দ্র কখনো গোলকে যেতে পারে? তপস্যা ছাড়া, সাধন ছাড়া, ভজন ছাড়া, হ্যাঁ সাধন ছাড়া সাধ্য বস্তু কেউ নেই। বা সিদ্ধ লোকেতে এসে দেবতা কখন যেতে পারে? মুক্ত হয়ে শুদ্ধ হলে ওখানে যেতে পারে। মহাবিষ্ণু দেখতে পায় না, তার সে আবার ব্রাহ্মণের রেখে করছে গর্ভদাক্ষায়, তাহলে এই সব ইন্দ্রটা যাবে কি করে? এটা বিরুদ্ধ পক্ষে, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে দিয়েছেন। কথাটা পুরাণে ঠিক, মিথ্যা নয়। কিন্তু ওই বৈকুণ্ঠের যে ইন্দ্র, সেটা ভগবানের অবতার। ইন্দ্র চন্দ্র বরুণ পাশ সমন পবন, ওখানে যে শিব সদাশিব বিষ্ণু অবতার, ওখানে ব্রহ্মা মূল শিব, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের তোমার শিবের অবতার শিব হয়েছে, সে ওইখানে মূল আছে। সমস্ত এরা সকলে গিয়ে অনন্ত বিশ্বেতে উৎপাদ আরম্ভ হয়ে গেছে, এই সময় অবতার হতে হবে। এরা গিয়ে মূল সেন্ট্রালে, কেন্দ্রীয় যেটা কেন্দ্রীয় সমস্ত, ওরা কৃষ্ণের কাছে গিয়েছে, যে ওখানে প্রার্থনা জানাতে কৃষ্ণ বলে সে আমি অবতীর্ণ হচ্ছে। তখন পূর্ণরূপে ভগবান অনন্ত বিশ্বতে অবতীর্ণ হয়ে গেল। এইটা কিন্তু সাধারণ মনে করি যে এই ইন্দ্র গেছিল, এই ইন্দ্র যায় না। মহিষী হরণাদি সব মায়াময়, মহিষী হরণ হয়নি। কেননা মহিষীগণ যে সমস্ত সেই দেবকন্যাগণকে অভিসম্পাদ দিয়েছিলেন অষ্টাবক্র, সেই সব কন্যাগুলিকে দেবকন্যাগণ যে মহিষী হয়েছে তাদের নিয়ে অর্জুন যাচ্ছে। তখন অর্জুনের যারা নাকি সেই মহিষী যে কৃষ্ণের প্রিয়া হয়েছে, তাদের কখন অসভ্য সমস্ত এগুলো গোয়ালাগুলো হরণকে নিয়ে চলে হয় নাই। ভগবানই এই গোয়ালা সেজে এসে ওই দেব অষ্টাম করেছে, অভিসম্পদটাকে সত্য করার জন্য হরণ করেছে, হরণকে তাই গোলকে পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্যে এই সমস্ত মহিষ হরণাদি সব মায়াময়, যাদের শিখাইল যথা ব্যাখ্যা শিখাইল শুনে মহাপ্রভু এইসব সিদ্ধান্ত সনাতনকে সব ব্যাখ্যা দিল। হরে কৃষ্ণ। মঞ্চা করত পবনে বসে ওই যে দামোদর শুষ্ক বৈরাগ্য হচ্ছে, বুঝে না? আমার শুষ্ক বৈরাগ্য একেবারে শুষ্ক, খাবো না, শুবো না, গায়ে দেবো না, ঘুমাবো না, শুষ্ক বৈরাগ্য।
হরি হরি কৃপা করি রাখ নিজ পদে হরি হরি রাখ নিজ পদে কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে কাম ক্রোধ বিষয় ভূঞ্জয়
যদি কৃপা করি এজনারে এসে ধরি যদি কৃপা করি এজনারে জানিয়া তুলা হবে ধানে জানিয়া তুলা হবে ধানে তবে সে দেখিয়ে ভালো তোমা পরানো গেল তবে সে দেখিয়ে ভালো তোমা পরানো গেল কয়ে দিন যা ঝুলো তবে কয়ে দিন যা ঝুলো তবে তবে সে দেখিয়ে ভালো তোমা পরানো গেল হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Thank you.
Hare
जय श्री श्री गुरु रामानंद की गारी गोविंद गोपाल राधा 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 राधा